আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা অসংখ্য ভালো আছেন। সো আমি আপন ত্রিপলি কেয়ার থেকে আপন বলছিলাম। আমাদের ত্রিপলি জব প্রিপারেশনের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ত্রিপলি জব প্রিপারেশন নিতে চান, আপনারা সবাই অ্যাডমিশন নিতে পারেন। এখানে যারা অলরেডি ট্রিপলি গ্র্যাজুয়েশন করে বের হয়েছেন, বা যারা ডিপ্লোমা করে বের হয়েছেন বা হবেন, বা যারা বর্তমানে রানিং স্টুডেন্ট আছেন, আমাদের কোর্সটা আসলে সবার জন্য। সো আমার মনে হয় যে যদি জব প্রিপারেশন যারা নিতে ইচ্ছুক, সবচেয়ে ভালো হয় যারা বর্তমান রানিং স্টুডেন্ট আছেন, যেমন কেউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কেউ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কেউ থার্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, সো তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা এখন থেকেই জব প্রিপারেশন নেওয়া শুরু করেন। আমাদের ব্যাচটা টোটালি হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট সবাইকে একসাথে পড়াই। একসাথে পড়ানোর কিছু কারণ আছে। যেমন আমরা টোটালি হচ্ছে আমরা মেইন বই থেকে পড়াই। মেইন বই বলতে বিভিন্ন ইংলিশ রাইটারের বই থেকে পড়াই যে কোনো টপিক। আমরা ইংলিশ রাইটারের বই থেকে ফার্স্ট আগে পড়া নিই, বা আমি আগে ফার্স্টে আমার নিজের মতো করে লেকচার দিই, যাতে আপনার সব কিছু বুঝতে অসুবিধা হয়। যেমন আমি যদি ট্রান্সফরমারের কথাই বলি, ট্রান্সফরমারের জন্য আমরা বেসিক্যালি হচ্ছে এখানে চারটা বই আছে। সো চারটা না, আমরা টোটাল তিনটা বই ফলো করি। এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, ভলিউম 2 বিএল থ্রেজা, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক মেশিন জে চ্যাপম্যান, হার্বার্ট। এই তিনটা বই হচ্ছে আমরা ফলো করি। হ্যাঁ, তো এই তিনটা বই থেকে আমরা ফার্স্টে ট্রান্সফরমারটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে, এর কি কি ফর্মুলা আছে, এ টু জেড সব কিছু এভরিথিং আমরা জেনে নেই। প্লাস হচ্ছে সেই বইয়ের হচ্ছে প্র্যাকটিস প্রবলেম বা এক্সাম্পল ম্যাথগুলো হচ্ছে আমরা সলিউশন করি। সলিউশন করার পরে আর একটা বিষয় যে যখন আমরা ট্রান্সফর্মার সম্পর্কে বিভিন্ন লেকচার দেই বা বিভিন্ন টপিক থিওরি আপনাদেরকে বোঝাই, সো তখন একই সাথে যেমন আপনার সবগুলো ম্যাথ করতে আপনার সুবিধা মনে হবে, প্লাস হচ্ছে সাথে সাথে আপনার থিওরিটিক্যাল নলেজ গ্রো আপ হবে, আপনার এমসিকিউ নলেজটা গ্রো আপ হবে, বা আপনার ভাইবার জন্য আপনার একটা স্ট্রং একটা নলেজ ক্রিয়েট হবে। হুম। আহ, তো আমাদের কাছে পড়লে আপনাকে থিওরি, ম্যাথ, এমসিকিউ এইগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। সো আমরা এইখান থেকে মূল বই থেকে ম্যাথগুলো করানোর পরে আমরা বিগত সালের কোশ্চেন ব্যাংক হিসেবে রনি পারভেজ ভাইয়ের বইটা দেখাই, যে ট্রান্সফর্মার রিলেটেড বিগত সালে অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কী কী কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা মূল বই থেকে যেহেতু ম্যাথগুলো করে এসেছি, তো সেহেতু আমরা বিগত সালের কোশ্চেনগুলো সলিউশন করতে পারি কি না। তো দেখা যাচ্ছে যে আমরা মূল বই থেকে করার পরে আমরা 95% ম্যাথ আমরা পারি সলিউশন করতে বিগত সালে, সেটা হোক অ্যাসিস্ট্যান্ট, হোক সাব অ্যাসিস্ট্যান্ট, হোক বিসিএস, অথবা হোক এমএসসি অ্যাডমিশনের কোশ্চেন। ঠিক আছে, কারণ তখন আমরা মূল বই পড়ার পরে আমাদের নলেজটা আসলে সেরকম হাই স্ট্রং হয়ে যায়। ওকে, সো এই বইটা কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে টেসলা। সো টেসলার বিগত সালের, মানে বিগত সাল বলছি, যে টেসলার আসলে ট্রান্সফর্মার রিলেটেড কী কী ম্যাথগুলো এই বইতে ইনক্লুডিং করা আছে। সো এখানে মেবি ট্রান্সফর্মারের টোটাল 54টা ম্যাথ করা দেওয়া আছে, বাট অলরেডি যখন আমরা মূল বই থেকে ম্যাথ করব, মোর দেন 110টা বা 20টা হচ্ছে ট্রান্সফর্মার রিলেটেড হচ্ছে আমরা ম্যাথ সলিউশন করব মূল বই থেকে। ওকে, সো এরকমভাবে আমাদের কোর্সটা সাজানো। ডিপার্টমেন্টাল বিষয়টা আমি বললাম। তো এখন আমরা মূলত শুধু নট অনলি ডিপার্টমেন্ট, আমরা পাশাপাশি হচ্ছে আমরা নন ডিপার্টমেন্ট পার্টটাও আসলে আমরা দেখিয়ে দিই। সো এটা হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্টের সিলেবাস। নন ডিপার্টমেন্ট পার্টের জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য আসলে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন বই পড়তে হয়, এভরিথিং সব কিছু আমাদের একটা গাইডলাইনের মধ্যে থাকবেন। এছাড়াও আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো আপনি যখন
কোনো প্রবলেম ফেস করবেন, সেটা যে কোনো প্রবলেম হতে পারে, যে আপনি কোনো ম্যাথ বুঝতেছেন না বা কোনো টপিক বুঝতে অসুবিধা হয়। দেখেন, এখানে আমাকে আমার আগের ব্যাচের এক স্টুডেন্ট নক করেছিল যে সে এই ম্যাথটা বুঝেনি। এটা কিন্তু ক্লাস টপিকের বাইরে, মানে ক্লাসের বাইরে, টপিকের বাইরে না, সরি, ক্লাসের বাইরে। সো আমি কিন্তু তাকে সুন্দর মতো সে বিষয়গুলো কিন্তু বুঝাই দিই। শুধু নট অনলি ইনি, এখানে যে আপনারা যারা আমার চ্যাটে দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামই হচ্ছে আমার স্টুডেন্ট যারা বিভিন্ন প্রবলেম ফেস করে। 24 আওয়ার আমাকে নক করার তারা রাইট রাখে আর কি, ঠিক আছে? সো আমি চাই যে কেউ জব প্রিপারেশন নিতে গেলে, যেমন অনেকেই আছে যে ভাই তুমি তো ট্রান্সফরমার তো আমাকে ক্লাসে বোঝাই দিছো, বাট আমি যখন প্র্যাকটিস করতে বসছি, সো আমি তখন আসলে সে বিষয়টা আমি বুঝতেছি না বা কীভাবে ম্যাথটা হলো। তাহলে কি আপনাকে পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে হবে? নো, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে হবে না। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেই আমি আপনাকে ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দিব, হ্যাঁ? সো যারা আসলে জব প্রিপারেশন নিয়ে অনেক চিন্তায় আছেন যে আসলে ম্যাথ তো অনেক কঠিন বা আমাকে দিয়ে সম্ভব কি না, বাট আমি আসলে যেভাবে ম্যাথ করাই, আমি একদম, আমার কাছে ম্যাথ করলে প্রতিটা ম্যাথ একদম ইজি মনে হবে, আপনাকে কোনো সূত্র মুখস্থ করে রাখতে হবে না, ঠিক আছে? সো এই ধরনের কোনো বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে না। বা অনেকে আছে যে ভাই আমি তো গাজীপুরে গিয়ে কোচিং করব, বা আমি তো বুয়েটের আশেপাশে গিয়ে কোচিং করব, বা আমি তো করছি কোচিং, বাট আসলে বিভিন্ন পরীক্ষায় আমার কোশ্চেন কমন থাকতেছে না। সো এর মূল কারণ, তাকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি যে কোনো একটা বই পড়ছো? তো তখন বলে হ্যাঁ আমি আসলে, হয় দেখা যাচ্ছে যে গাজীপুরে যারা থাকে তারা ম্যাক্সিমাম হয় একটা অপটিমাম শেষ করে দেয়, অথবা ক্যাপাসিটর, অথবা রেজোনেন্স, অথবা টেসলা, ঠিক আছে? So আসলে একটা বই শেষ করলে পরে আপনি কিভাবে ডিসাইড করেন যে একটা বই পড়ে আপনার সবগুলো কোশ্চেন কমন থাকবে? এরকম আসলে চিন্তা করাটাও ভুল, হ্যাঁ? সো যে কারণে আসলে তাদের বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষা কোশ্চেন কমন পড়ে না। ইভেন এরা সবচেয়ে সাফার করে যে যখন কোনো পরীক্ষা হয়, এরা চিন্তা করে যে আসলে এটা বুয়েট প্যাটার্ন হবে না রুয়েট প্যাটার্ন হবে নাকি এমআইএসটি প্যাটার্ন হবে, ঠিক আছে? অনেক চিন্তায় পড়ে যায়। সো ভাই আসলে দেখেন, আপনি যদি মূল বই পড়েন, মূল বই থেকে যদি থিওরি পড়েন, ইভেন আপনারা হয়তো জানেন যে মূল বইয়ের প্রতিটা চ্যাপ্টার শেষে কিছু প্রবলেম থাকে, কিছু কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো কি কখনো পড়ছেন? সো ওই কোশ্চেনগুলো পড়লেই বা মূল বই থেকে যদি কেউ আপনাকে পড়ায়, তাহলে আপনার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাকে তখন কোনো চিন্তা ভাবনা করতে হবে না যে থিওরিটিক্যাল কোশ্চেন হবে না এমসিকিউ হবে নাকি ম্যাথ হবে, ঠিক আছে? ইভেন আমাদের প্রতিটা ক্লাস শেষে, আমাদের প্রতিটা ক্লাস, এটা হচ্ছে আমাদের গত ব্যাচের ড্রাইভ লিঙ্ক। সো এখানে হচ্ছে টপিক ওয়াইজ মেশিন, পাওয়ার সিস্টেম, অ্যাডভান্স এসিডিসি সার্কিট, অ্যাডভান্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সব কিছু পার্ট টু পার্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করা থাকে। প্রতিটা ক্লাস রেকর্ড থাকে। প্রতিটা ডিপার্টমেন্টাল বুকস যেগুলো প্রয়োজন সেগুলো পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দিই। ইভেন আমার যে স্পেশাল কিছু হ্যান্ড নোট আছে সেগুলোর হচ্ছে আমি প্রতিটা ফাইল হচ্ছে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করে দেই। আর এই গুগল ড্রাইভের অ্যাক্সেস আজীবন থাকে, আমি যতদিন বেঁচে থাকি আর কি, ঠিক আছে? সো আমাদের কোর্সটা হচ্ছে টোটাল 5 মাসের, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। সো আমি বলবো যারা পরিশ্রম করতে চান তারাই শুধুমাত্র আমার কোর্সে এনরোল করেন, কারণ আমার কোর্সের সিলেবাসটা বিশাল একটা সিলেবাস, এটা কোনো শর্ট সিলেবাস না। হুম। সো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন। আমার টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। সো আপনি কোর্স ফিটা হচ্ছে 50%, অর্থাৎ 2500 টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারেন। বাকি 50% আপনি 1 মাস পরে, অথবা 1.5 মাস পরে, অথবা 2 মাস পরেও আপনি পেমেন্ট করার আপনার সুযোগ পাবেন। সো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। আপনি 2 বারে আপনি পেমেন্ট করতে পারেন, নো প্রবলেম, অথবা 3 বারে আপনি পেমেন্ট করতে পারেন। বাট আপনি যদি জব প্রিপারেশন নিতে চান, ইভেন ফুল গাইডলাইনের মধ্যে থাকতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, ইভেন আমাদের কোর্সে ভর্তি হয়ে যান, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন: মেশিন, পাওয়ার সিস্টেম, ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, হ্যাঁ? তো আপনারা জব প্রিপারেশন নিতে ইচ্ছুক থাকলে
অবশ্যই ইনবক্স করেন। আর টোটালি ঘরে বসে আপনার জব প্রিপারেশন নিতে পারবেন। সপ্তাহে 3 দিন ক্লাস, রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।